আগেই বলি, এই ভিডিওটা ছিল কয়েক মাস আগের ভিডিও। আমি ফোনে গ্যালারিতে চেক করতে করতে দেখি যে এই ভিডিওগুলো আমার এডিট করাই হয়নি। চলো তাহলে তোমাদের এই ভিডিওর গল্প করি। কয়েক মাস আগে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে আমরা সবাই গেছিলাম বড়মায়ের মন্দিরে পুজো দিতে। তারপরে আমরা লাঞ্চটা কোথায় করেছিলাম সেটা তো আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কিছু কারণের জন্য। তো এখন তোমাদের সাথে শেয়ার করছি। আমরা মায়ের মন্দিরে পুজো দেওয়ার পর ওখান থেকে বেরিয়ে সবাই মিলে ঠিক করেছিলাম ব্যারাকপুরে দাদা বৌদি রেস্টুরেন্টে বিরিয়ানি খেতে যাব। তো সবাই রাজি হয়ে গেল, তো আমরা চলে গেলাম বিরিয়ানি খেতে। তো আমাদের বেশিক্ষণ লাইনে দাঁড়াতেও হয়নি, ঠিক 15 থেকে 20 মিনিট দাঁড়াতে হয়েছে। সেই দিনকে একটু ভিড়টা কমই ছিল, হালকা ছিল। তো ভেতরে অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। আমি এই প্রথমবার গেলাম। বহুবার প্ল্যান করা হয় কিন্তু যাওয়ার হয় না, ফ্যামিলির কাজের চাপে, অনেক কিছুই কাজের চাপে। তো আলটিমেট আমাদের মায়ের মন্দিরে পুজো দেওয়ার পর মাই হয়তো চেয়েছিল যে আমরা ব্যারাকপুরে বিরিয়ানি খাওয়ার জন্য যাব। যাক, মায়েরই আশীর্বাদ সবটাই ছিল। তো এখন এখানে সবাই মিলে ডিসিশান নিচ্ছে কে কী খাবে। তো ওখানে তো বিরিয়ানি তো খাবোই, তার সাথে আমি বলেছিলাম যে ডায়মন্ড ফিশ ফ্রাই। আমি বাদ দিয়ে অনেকেই বলেছিল, তো ফিশ ফ্রাইটা খাওয়া যেতে পারে। এই হলো ডায়মন্ড ফিশ ফ্রাই। অপূর্ব খেতে ছিল। ভেতরে যে পিওর ভেটকি মাছ ছিল সেটা পিওর ফ্রেশ, খুবই ভালো খেতে, বেশ মোটা ছিল। আর ওই একটাই আমাদের পেট এমনিই ভরে যায়, এতটাই মোটা ছিল। তবে আমি হাফ খেয়েছি, আমার হাজব্যান্ডও হাফ খেয়েছে, মানে ওই একটা নিয়ে আমরা দুজন ভাগাভাগি করে খেয়েছি। তারপর চলে এলো বিরিয়ানি, মানে আমার হাজব্যান্ড প্লাস সবাই নিয়েছিল মাটন বিরিয়ানি। আমি যেহেতু মাটন খাই না সেই জন্য আমি নিয়েছি চিকেন বিরিয়ানি। এবারে আসি আমার বিরিয়ানি খাওয়ার গল্প। আমি বিরিয়ানির সাথে সবথেকে বেশি পছন্দ করি আলু। আমার মাংস না হলেও চলবে, তো বিরিয়ানির সাথে আলু খেতে বেশি পছন্দ হয়। আর বিরিয়ানিটা ছিল খুবই সুন্দর খেতে, খুবই দুর্দান্ত খেতে ছিল, অপূর্ব যাকে বলে। তো মাংসের সাইজটাও ছিল অনেকটা বড়, আলুর সাইজও অনেকটা বড় ছিল। তো তোমরা কারা কারা গেছো, তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে জানিও।